আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন সকাল 9টা বাজে। তো গতকাল তো আমরা এসেছিলাম শিবপুরদি, আমরা যাবো লাউচাপড়া। তো আজকে আমরা এখন লাউচাপড়া উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আমরা এই অটোটা রিজার্ভ করেছি 500 টাকা দিয়ে। লাউচাপড়া যাবো, লাউচাপড়া থেকে আবার চলে আসবো এখানে 2-3 ঘন্টা। আমরা এই অটোটা 500 টাকা রিজার্ভ করেছি। আমাদের যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো আমরা ওইখানে আর 2-3 ঘন্টা থাকবো, আবার চলে আসবো শিবপুরদি। তো 4 জন যেতে পারবে। আমরা এখন কর্ণজোড়া বাজারে আছি। এখান থেকে লাউচাপড়া প্রায় 4 থেকে 5 কিলো, যেতে 15-20 মিনিট সময় লাগবে আরো। এই যে সামনে যে পাহাড়টা দেখতেছেন, এটা একটা বাগান, রাবার বাগান। এই পাহাড়ে এখান থেকে রাবার, এই গাছের কষ থেকে রাবার উৎপাদন করা হয়। এই যে এটা হলো রাবার বাগান। গাছগুলো হলো রাবারের গাছ। এই গাছ থেকে এই গাছের কষ থেকে রাবার তৈরি করা হয়। এরকম বাগান ভিতরে আরো অনেক আছে। এই যে পুরা বাগানটা রাবার বাগান। এটা লাউচাপড়া স্পটে ঢুকতে শুরুতেই এই যেগুলো রাবার বাগান। এখানে বেশিরভাগ রাবারের গাছ বেশি। যে পাহাড়ে যে গাছগুলো বেশিরভাগ রাবার বাগানই বেশি। অন্য গাছও আছে, একাশি গাছ, মেহগুনি গাছ, সেগুন গাছ, এগুলো আছে। রাবারের গাছটাও তুলনামূলক বেশি। পিকনিক স্পটে যেতে হবে। সামনে যে ডানে ওইখানে গেট আছে। এখানে আপনারা অটো ইচ্ছা করলে বাইরেও রেখে যেতে পারবেন। বাইরে রাখলে কোনো টাকা দিতে হবে না। ভিতরে হয়তো অটো নিয়ে প্রবেশ করলে, অটো বা যে কোনো গাড়ি নিয়ে প্রবেশ করলে হয়তো ফি দিতে হবে। এই যে এখানে আপনারা যারা অটো বা গাড়ি নিয়ে আসবেন তাদের এখানে এন্ট্রি ফি দিতে হবে। এক অটো 150 টাকা। যদি আপনি অটো বাইরে রেখে নিজেরা যেতে চান তাদের জন্য জনপ্রতি 20 টাকা করে নেবে। আর এক মোটরসাইকেল ঢুকলে 50 টাকা করে নেবে। এই পর্যন্তই। এরপরে আমাদের পায়ে হেঁটে উঠতে হবে। এই যে গেট তালা মারা, স্পটটা ভিতরে শুরু। তো আমরা এখানে অটো রেখে আমরা এখন নিজেরা পায়ে হেঁটে উঠবো। আমরা যে আস্তে আস্তে এখন পায়ে হেঁটে হেঁটে মেন স্পটে যাচ্ছি। এটা হলো লাউচাপড়া পিকনিক স্পটের মেন গেট। বাইরে আমরা এখানে ওই যে এখানে অটো রেখে আসছি। এখানে এর ভিতরে আর ঢুকতে দেয় না অটো, তাই এই যে এখানে এসে ডান দিকে গেলেই সামনে ওয়াচ টাওয়ার আছে। ওইখানে উঁচায় উঠে আপনার পুরো পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। ঢুকে আপনারা উপরে ওয়াচ টাওয়ার যাওয়ার আগে এখানে দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা স্ন্যাক্স, পানি, প্রয়োজনীয় পানি, স্ন্যাক্স, এগুলো খাবার দাবার নিয়ে যেতে পারবেন এখান থেকে। এই যে এখানে 2টা সাইডে যাওয়া, 2টা সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য। একটা এই যে রেলিং দেওয়া, ধরে ধরে যেতে পারবেন। আর একটা হলো এই যে এভাবে, এই যে এখানে একটা সিঁড়ি। এটা শেষ করে সামনে উপরে আসবেন, এসে আবার এখানে দোকানপাট পেয়ে যাবেন। এখন সকাল তো অনেক, তাই বন্ধ দিয়ে আবার কিছুক্ষণ হেঁটে সামনে আরেকটা সিঁড়ি আছে,
সেখান দিয়ে আরও উঁচা উঠতে হবে, তারপর ওয়াচ টাওয়ার আসবে। এখন অনেক সকাল, তাই হয়তো লোকজন অনেক কম, আর এখন তো সিজনও না ওরকম, বর্ষার দিন, তাই হয়তো এখানে লোকজন অনেক কম, পুরো নিস্তব্ধ দেখা যাচ্ছে, লোকজন একেবারে নাই বললেই চলে। দু একটা দোকান শুধু খোলা আছে। তো আপনারা এরকম চাইলে সিঁড়িতে উঠতে পারবেন, চাইলে এরকম সোজা মাটির রাস্তাতে উঠতে পারেন উপরে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি, উঠে এই যে সামনে চলে আসছি। এই দেখেন একবারে নিঃশব্দ, কোনো লোকজন নেই, কোনো কোলাহল নেই। এই যে উঠে আমরা এদিকে যাব, এখানে দোকান পাবেন দু একটা, যেখান থেকে পানি, চিপস, চানাচুর এগুলো কিনতে পারবেন। মূলত এই যে উঠে আমরা এই যে দিকটায় হলো ওয়াচ টাওয়ার। এখানে অনেক আমরা জাম্বুর এগুলো ভর্তা, এই যে দোকান, পানি, চকলেট, মুড়ি সব কিছু পাবেন। এই যে আমরা ঢুকতেছি এখন উপরে, এই যে আমরা এখন ওয়াচ টাওয়ার উঠতেছি। এটা প্রায় 5 তলার সমান। এখান থেকে নাকি পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাবে। 10 টাকা করে টিকিট নিল জনপ্রতি। দেখি উপরে কি দেখা যায়, সাথেই থাকবেন আপনারা। লাউচাপড়া পাহাড়ে অত বড় পাহাড় না, এগুলো অনেক ছোটো ছোটো পাহাড়, ইন্ডিয়ার পাশে ঘেরা, বর্ডার ঘেরা পাহাড় এগুলোতে যতটুকু আমি জানলাম বা শুনলাম, বন্য হাতি আসে মাঝে মাঝে। আর এই লাউচাপড়া স্পটে বেশি কিছু দেখার নেই, ওই ওয়াচ টাওয়ারটা আর কয়েকটা লেক আছে, লেকগুলো দেখার মতো, এছাড়া আর বেশি কিছু দেখার মতো নাই এখানে। তারপর আমরা চেষ্টা করতেছি, দেখি ভিতরে গেলে আর কিছু দেখা যায় কিনা, দেখি আর কিছু দেখতে পাই কিনা নতুন নতুন স্পটগুলা। ভিতর শুধু জঙ্গল আর জঙ্গল, এছাড়া কিছু দেখার মতো নাই এখানে। তো লাউচাপড়া, গজনি প্রায় সিমিলারই। এখানে আপনার বান্দরবন, রাঙামাটির মতো বড় বড় পাহাড় না, এগুলো ছোটো ছোটো পাহাড়, ইন্ডিয়ার বর্ডার ঘেঁষা। এখানে বেশি কিছু স্পট পাবেন না, 1-2 ঘন্টার মধ্যে আপনার পুরো পাহাড়, পুরো স্পটটা ঘুরে দেখতে পারবেন। আমরা এখন চলে যাচ্ছি লাউচাপড়া থেকে, এখানে আর দেখার মতো কিছু নাই। এখানে আশেপাশে মানুষজনকে জিজ্ঞেস করলাম, যারা এখানে থাকে, আশেপাশে থাকে, তাদের জিজ্ঞেস করলাম, এখানে দেখার মতো কিছুই নাই। আর বৃষ্টিও আসতেছে, তো আমরা তো অটো নিয়েছিলাম আজকে, এখানে 3-4 ঘন্টা থাকবো, এর জন্য অটো নিয়েছিলাম। এখন চলে যাচ্ছে এখান থেকে, দেখি আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। যদি দেখার মতো কিছু স্থান পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের দেখাবো, আর না হলে আজকে এখান থেকেই শেষ। দেখা হবে নতুন কোনো ব্লগে, সবাই সাথেই থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।